এই মুহূর্তে রূপগঞ্জে সিলগালা করা বেনজিরের ডুপ্লেক্স বাড়ির সামনে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের যৌথ অভিযান আজকে দুপুর বিকেল 3:55 নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই আনন্দ হাউজিং সোসাইটির এই বাড়িটিতে এই অভিযান পরিচালনা করা হয়। যে এই বাড়ির মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের এই বাড়িটিতে অভিযান চালানো হয়। প্রায় 1 ঘন্টার অভিযানে বাড়িটি সামনে ক্রোক বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয় এবং বাড়িটির ভেতরে দরজায় তারা সিলগালা করে দেওয়া হয়েছে। তো এই অভিযান শেষে অভিযানের নেতৃত্বদাতা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুল আলম তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাড়ির ভেতরে তারা প্রবেশ করতে পারেননি। বাড়ির প্রধান ফটকে ডিজিটাল লক লাগানো রয়েছে, যার পাসওয়ার্ড কারো কাছে নেই, যে কারণে তারা এই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি এবং তল্লাশি করাও সম্ভব হয়নি। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 3 দিন পরে তারা পুনরায় এই বাড়িতে অভিযান আসবেন এবং সেই প্রস্তুতি নিয়ে আসবেন যাতে সেই তালা লক খুলে ভেতরে প্রবেশ করে তারা তল্লাশি করতে পারেন। সেই জন্য আগামী 3 দিন পর তারা পুনরায় অভিযান পরিচালনা করবেন বলে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তবে এই দুদকের উপপরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের অভিযোগের ভিত্তিতে গত 12 জুন ঢাকা মহানগর অতি সিনিয়র আদালত এই বাড়িটি ক্রোক করার আদেশ দেন। সেই আদেশের প্রেক্ষিতে আজকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, দুদক এবং উপজেলা প্রশাসন সমন্বিত একটি টিম যৌথভাবে এই বাড়িটিতে অভিযান চালায় এবং এই অভিযান চালিয়ে তারা বাড়িটি জব্দ করেছেন এবং সিলগালা করে দিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন বাড়িতে তেমন বিশেষ কিছুই পাওয়া যায়নি, শুধুমাত্র কিছু পশু পাখি এবং 2টি কুকুর দেখা গেছে। তবে কোনো মানুষজন এই বাড়িতে নেই। একজন নিরাপত্তা কর্মী রয়েছে, তাকে এই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়েছে, সে এখনো এই বাড়ির ভেতরেই রয়েছে। দুদক আমাদেরকে জানিয়েছেন যে এই বাড়িটি 24 কাঠা জমির উপর এই বাড়িটি 2021 সালে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে এই বাড়িটি নির্মাণ করেন বেনজির আহমেদ এবং এই বাড়িটি নির্মাণের পর তিনি বিভিন্ন সময়ে পরিবার নিয়ে এবং বিভিন্ন মানুষজন নিয়ে তিনি এই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বাড়ি জব্দ ও সিলগালা করার ঘটনা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে।